সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ প্রাঙ্গণে ৪০ বছর ধরে একটি ভ্রাম্যমাণ ঠেলা নিয়ে চানাচুর আচার বিক্রি করে আসছেন এক সরলপ্রাণ মানুষ আজল হক। ৬৭ বছর বয়সী এই মানুষটি প্রতিদিন কলেজের প্রাঙ্গণের চানাচুর বুট আর আচারের ঠেলা নিয়েই হাজির হন। সপ্তাহে ৬ দিন তার দেখা মেলে এই ক্যাম্পাসে। চাচার ব্যবহারটা খুব অমায়িক, কিন্তু ছেলে হোক মেয়ে হোক চাচার সবার সাথে তার ব্যবহার খুব সুন্দর ব্যবহার। আমরা কলেজ লাইফে যে সময় পড়তাম ওই সময় পকেটে অনেক সময় টাকা থাকতো না। চাচা আমরা আসলে বন্ধু বান্ধব মিলে আসলে আমাদের পকেটে টাকা না থাকলেও চাচা আমাদেরকে মাঝে মধ্যে বাকিতে দিয়ে দিত, তো বলতো যে আসে আইসা পরে টাকা দেওয়ার জন্য। তো এই দিক দিয়ে আমরা বুঝতে পেরেছিলাম যে চাচার মন অনেক বড়। জোর বৃষ্টি হলেও কিন্তু উনি অনুপস্থিত হন না। মাঝে মাঝে আমরা জোর বৃষ্টিতেও আমরা ক্যাম্পাসে ক্লাস শুরু হতো, অনেকেই চলে যেত, কিন্তু চাচা সবসময় ওখানে উপস্থিত থাকতেন। এমসি কলেজে প্রায় ৪০ বছর তাকিয়া চানাচুর বিক্রি করা এবং এই কলেজের সাথে চাচার একটা আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। আজল হকের বাড়ি কুমিল্লার লাকসামের সাততলা গ্রামে। ৪২ বছর আগে জীবিকার সন্ধানে সিলেটে আসেন তিনি। তার জীবনের প্রতিটি অধ্যায় যেন সংগ্রামের গল্প বলে। প্রথম দিকে কিন ব্রিজে রিক্সা ঠেলার কাজ করতেন তিনি। একটি রিক্সা ঠেলে ৪ আনা পেতেন, কিন্তু সেই কাজ ছিল অত্যন্ত কষ্টকর। আব্বা মারা গেছে ছোট থাকতে, ও আব্বা মারা জানে আমি সিলেট আইছি। প্রথম সিলেটে আসিয়া আমি এই সুমেরনদী ব্রিজ আমি চারিনা করি হোল ঠেলছি। ও বাচ্চা আবার রিক্সাখান ঠেলাইতে যে কষ্ট লাগে, হোল ঠেলিয়া ২০-৩০ টাকা ৪০ টাকা হইতে এগুন দিয়ে আমি বাড়িতে আমার আম্মাল্লাই ভাড়া দিতাম। ২ বছর এভাবেই কাজ করার পর এলাকার এক ভাইয়ের সহায়তায় ঠেলা নিয়ে চানাচুর ও আচার বিক্রি শুরু করেন। সেই থেকেই এমসি কলেজ প্রাঙ্গণই হয়ে ওঠে তার ব্যবসার জায়গা। এক লোক দেখতেছি গাড়ি এখানে লইয়া, যখন এর ডাক দিলাম, ওই ভাই গাড়িটা বানাইতে আমরা কত টাকা লাগবে? ভাই গাড়িটা বানাইতে লাগছে ২-৩ হাজার টাকা। আমি কোন ভাই আমি এখন গাড়ি কই ভাইম, আমি তো রিক্সা ঠেলি এখন জানে ধরি যায়। এ করতেছে আমার এখন গাড়ি আছে, ওগুলো তুই লই যা, তুই আমার ২-৩ হাজার টাকা দিয়ে দিস। তো আমি একদিন থেকে হালাত করি ২,০০০ টাকা লইছি, লই আমি ২,০০০ টাকা তারে দিছি, লই মাল লইছি, চনাচুর লইছি। এই সময় হাঁসটা আছিল, ওই স্টার্ট থেকে আমি এই ঝালমুড়ি স্টার্ট করছি। আজল হকের পরিবারে রয়েছেন স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে। ২ মেয়ের বিয়েও দিয়েছেন, আর ১৮ বছর বয়সী ছেলে তার সঙ্গেই থাকে। এমসি কলেজ প্রাঙ্গণে বেচা কেনার আয়ে তার সংসার চলে। আমার পরিবারে আছে, আমার বউ আছে আর ১ ছেলে আছে, বাড়ি ২ মেয়ে আছে, ২ মেয়ের বিয়ে দিলিস। এই ব্যবসা দিয়ে মানে কোন সুরত আল্লাহ চালাইতে আছে, মানে এ দুঃখ সুখে আল্লাহ এমুতে লই যেমন যেমন চলি খাইতেছি। তার ঠেলায় সাজানো চানাচুর, মুড়ি, তেঁতুল, আচার সবই যেন তার ভালোবাসার প্রতিচ্ছবি। এসব দিয়েই চলে তার জীবনের চাকা। ৪০ বছরেরও বেশি সময় ধরে এটাই তার জীবন। ওনাকে আমি প্রতিদিনই জিজ্ঞেস করি, সালাম দেই যে চাচা কেমন আছেন, ভালো আছেন কিনা। এবং মাঝে মধ্যে দেখা যায় যে উনি আমাকে উল্টা আমার সালাম দেওয়ার আগে উনি আমার সালাম দিয়ে দেয়। এই বিষয়টা আমার খুব ভালো লাগে, যার কারণে আসলে উনি আমাদের এমসি কলেজের এই প্রাক্তন শিক্ষার্থী বা নতুন শিক্ষার্থীদের মধ্যমণি হয়ে আছেন আর কি। ঠেলায় ৩ থেকে ৪ হাজার টাকার খাবার উপকরণ থাকে, যা ২ থেকে ৩ দিনই চলে। দিনে প্রায় ১২০০ থেকে ১৩০০ টাকা বিক্রি করেন। কলেজ বন্ধ থাকলে পাড়া মহল্লা ঘুরে বিক্রি করেন। নর্মালে মনে করেন এই ১২-১৩০০ টাকায় ওলায় নর্মাল। পরীক্ষার সময় হয় মানে ১৫০০-১৬০০-১৭০০ টাকা ওলা। কলেজ ছাড়া ওই বিকালে যদি যায় ও ভাই খরা দিবার আসে বাড়াই বেদি গুড়ি গাড়ি বেশি। আজল হক যেন এই ক্যাম্পাসেরই অংশ। শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে তার সম্পর্ক যেন পরিবারের মতো। প্রতিদিন সকাল ১০টায় এমসি কলেজ প্রাঙ্গণে আসেন তিনি, ফেরেন বেলা ৩টা থেকে ৩:৩০টার দিকে। ক্যাম্পাসে আমি ১০টার দিকে ঢুকি ৩:৩০টার সময় আমি বাড়ি যাই। আমি প্রত্যেকদিন এক জায়গার মধ্যে, আমি এই জায়গাটার মধ্যে এলেন খুব একটা ভালো লাগে, যে এরা এখন ভর্তি হইতেছে, এরাও খুব একটা আমার খুব একটা ভালো পায়, খাইতেছে চানাচুর, খুব ভালো লাগে, চানাচুর মজা লাগে। মামা চানাচুর ঠিক আছে, মামা ঝালমুড়ি ঠিক আছে। শিক্ষার্থীদের সাথে প্রতিনিয়তই তার গড়ে ওঠে নতুন নতুন গল্প। তাদের সাথে টাকা পয়সা নিয়ে কখনোই তার কোনো সমস্যা হয়নি। তাদের ব্যবহারে তিনি যে কত খুশি তা তার চেহারার দিকে তাকালেই বোঝা যায়। মামা ঘুরিয়াই দিতেছি, আবার ঘুরিয়াই আমার টাকা দিলে, মামা তোমার ঝালমুড়ি খাই লেছি, ধরো তোমার টাকা। আরে মামা না রাখেন, গান বাগনা না, তুমি গরিব মানুষ,
তুমি নিয়ে যাও। এরা আমারও আমি ভালো পাই, এরা খুব একটা ভালো লাগে, মানে ব্যবহারটা আবার খুব একটা ভালো। তার ভাষ্যমতে এমনও শিক্ষক আছেন যারা একসময় ছাত্র জীবনে তার কাছ থেকে ঝালমুড়ি খেতেন, আর এখনো তারা এই ক্যাম্পাসেরই শিক্ষক। কয়েক বছর আগে এই স্যারেরা এই ছাত্র জীবনে চানাচুর গেছে, হাই এখন তারা বর্তমানে শিক্ষক হয়েছে, মানে স্যার হয়েছে। আজল হক বলেন, যারা পাশ করে চলে যায় এই কলেজ থেকে তারা অনেক সময় ফিরে এসে আমার সঙ্গে দেখা করে যান। যারা ফাঁস করিয়া গেছে এরা এখন দেখলেও আমার খুব মায়া করে। আমি চিনি না, আমি এখন চোখে হারি না, মানে আমার আইয়া আন্দা করি দাও। আমি তো মামু এখনো আছো তুমি? আমি তো মামু আমিও আছি, আপনাকে তো আমিও আছি। এমসি কলেজ প্রাঙ্গণের আজল হকের ঠেলা শুধু চানাচুর বা আচার বিক্রির জায়গা নয়, এটি একটি জীবন্ত স্মৃতির মঞ্চ। 40 বছর ধরে ছাত্র জীবনের হাসি, আড্ডা, স্মৃতি আর সংগ্রামের সাক্ষী এই ছোট্ট ঠেলা। আজল হক একজন সংগ্রামী, সরল ও সেবামনস্ক মানুষ। তার হাসি মুখ আর ভালোবাসার স্পর্শ প্রমাণ করে জীবনের ছোট কাজও সততা ও আন্তরিকতার অসীম মূল্য বহন করতে পারে। তার কাজ আমাদের শেখায় ছোট কাজেও বড় ভালোবাসা থাকতে পারে। তার ঠেলা তাই শুধু খাবারের নয়, বরং ভালোবাসা ও স্মৃতির প্রতীক। সময় বদলাবে, এমসি কলেজ প্রাঙ্গণও রূপান্তরিত হবে, কিন্তু আজল হকের হাসি, তার সেবার মনোভাব আর গল্প চিরকাল ছাত্রদের হৃদয়ে অমলিন থেকে যাবে।